21 মাস ধরে গাজা উপত্যকায় সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রশাসন। হামাস নির্মূলই নাকি তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র নিয়েও হামাসের হাতে বানানো অস্ত্রের সামনে টিকতে পারছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাসের প্রতিরোধে নিয়মিতই নিহত হচ্ছে আইডিএফ এর সেনারা। রোববারও উত্তর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর প্রতিরোধে নিহত হয়েছে 20 বছর বয়সী এক সেনা। আইডিএফ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস। রোববার এক বিবৃতিতে আইডিএফ ঘোষণা করেছে যে গাজা উপত্যকার উত্তরে একটি বিস্ফোরণে 20 বছর বয়সী সার্জেন্ট ইসরায়েল নাতান রোজেনফেল্ড নিহত হয়েছেন। রোজেনফেল্ডরা আনানা শহরের বাসিন্দা ছিলেন এবং কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন। হারেতজের তথ্য অনুযায়ী এ নিয়ে চলতি মাসে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো 20 জনে, যা গত এক বছরে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে চিহ্নিত হয়েছে। গত সপ্তাহেও খান ইউনিসের কাছে একটি শক্তিশালী বিস্ফোরণে 7 জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। বিস্ফোরকটি একটি পুমা সাঁজোয়া যানের সঙ্গে যুক্ত ছিল। বিস্ফোরণের পর সেটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত সেনারা আগুন নেভানোর চেষ্টা করে এবং একটি D9 সাঁজোয়া বুলডোজার দিয়ে বালু ফেলে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে যানটি ইসরায়েলের ভেতরে টেনে নেওয়া হয়। আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, আগুন লাগার পর সেনাদের উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। আইডিএফ প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি মাসে হামাসের প্রতিরোধে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছে 20 সেনা, যা 21 মাস ধরে চলা এ আগ্রাসনে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের জুনে নিহত হয়েছে সবচেয়ে বেশি সেনা 23 জন। এছাড়া চলতি বছর মেতে নিহত হয়েছে 6 জন, এপ্রিলে 3 জন, ফেব্রুয়ারিতে 2 আর জানুয়ারিতে নিহত হয়েছে 15 জন। গত বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোট নিহত হয়েছে 101 জন। গত 7 অক্টোবর 2023 ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থল, জল, আকাশপথে একযোগে হামলা চালায় গোষ্ঠীটি। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় নিহত হয়েছে 1200 মানুষ। এছাড়া গোষ্ঠীটি জিম্মি করে আরও 250 মানুষকে। তারপর থেকেই গাজায় পুরোদস্তুর অভিযান শুরু করে ইসরায়েল, যাতে এ পর্যন্ত 56,000 বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে আর ইসরায়েলি সেনা নিহত হয়েছে 880 জন।